মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের কলব নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের আত্মা নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের ব্রেন নষ্ট করে দেয়, মিথ্যা মানুষকে ভাই ভাইয়ের ভিতর মহব্বত নষ্ট করে দেয়। এক কথাই মিথ্যা আল্লাহর বন্ধুত্ব নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, নামাজ নষ্ট করে দেয়। মিথ্যা হলো গুনাহের মা। যেমন মারা সন্তান জন্ম দেয়, গাছ থেকে ফল যেমন জন্ম দেয়, মিথ্যা মানুষরে গুনাহ জন্ম দেয়। মিথ্যা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তাহলে বলল যে তুমি মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আল্লাহর নবীর সাহাবী যখন এই সবক নিয়ে যখন রওনা করলেন, কিতাবের ভিতর আসছে তার গুড়াটা একটা ইঁদুরের গর্তের ভিতরে পড়িয়া ওই যুবকটা জমিনে পড়ে মাথাটা নিচের দিক পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধু করে আমার, কান্ডা কাটা করো সোনার যুবক ও আমার পর্দার আর রাম্মাজান। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নবী নিজে গোসল করাইলেন, কাফন পরাইলেন। কাফন পরাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত করে রেখে আল্লাহর নবী যখন উঠে দাঁড়াইল, কিছু সাহাবী চলে আসলো। আসার পর আল্লাহর নবীর ডাইনে সাহাবী, বামে সাহাবী, সামনে সাহাবী। আল্লাহর নবী একবার মিষ্টি হাসি দেয়, একবার চোখটা নিচের দিকে যায়, আবার চোখটা উপর দিকে দেয়, আবার চোখটা নিচের দিকে চলে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার মিষ্টি হাসি দেন, একবার মুখটা মলিন হয়ে যায়, আবার চোখটা নিচের দিক চলে যায়। আল্লাহর নবী বলেন, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখি ওই সাহাবী যখন কবরের ঘুমায়, জান্নাতি হুরগুলি তার চুমা দেয়, আমাকে দেখে হুরগুলি লজ্জায় বসে পড়ে, এই জন্য আমি চোখটা বন্ধ করে দিই। ইমামুল আউয়ালিনা লাখিরিন বহরে সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। তাহলে মিথ্যা কথা বলবো না, কথা করেন মিথ্যা কথা, জোরে বলেন মিথ্যা কথা। সদা সর্বদা সত্য কথা বলবো রে বাজান। মিথ্যা কথা বললে জাহান্নামের আসামি তুমি হবা। তোমার কেউ বাঁচাইতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। কবরে সাথী নাই, বাতি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জাহান্নামের একটা গর্ত, কাহার জন্য কবর হবে একটা জান্নাতের ঘর। কবরে কারোর জন্য ক্ষমা নাই। আমল আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, সদা সর্বদা যদি ইস্তেগফার আমল করো, সদা সর্বদা যদি নবীর উপরে দুরূদ পড়ো, আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করে ওই উম্মতরে জান্নাতে নিয়ে যাব। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, 6টি জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, এই 6টা জিকিরের কারণে পুরা জিকিরের হক আদায় হয়ে যাবে। 1 নম্বর হলো বেশি বেশি দুরূদ পড়তে হবে। 2 নম্বর জিকির হলো ইস্তেগফারের আমল করতে হবে। অনেক বাচ্চা কান্না করে, তাবিজ দেন, গলায় তাবিজ দেন, তাবিজ পড়ান, পানি পড়া খাওয়ান। না রে বাজান, পানি পড়া কানও লাগবে না, তাবিজও দিয়ে লাগবে না, কানে কানে ইস্তেগফারের আমল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখেন ওই বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে। আমাদের 4 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেশে দেশে সফর করেন, দেশে দেশে সফর করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন তিনি সফর করার জন্য ঘর থেকে বের হয়ে একটা মসজিদে অবস্থান করলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে ওয়াজিব আদায় করে বসে আছে, কোনো খাবার নাই।
মসজিদের খাদেম ডাক দিয়ে বলে, কে আপনি, কে আপনি, কে আপনি বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। ইমাম আহমদ বললেন, আমি একজন মুসাফির, আজকে রাতের বেলায় এখানে থাকবো বাজান। খাদেম বলল, না, রাত্রে যাপন করা যাবে না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য একজন আলেম। বাজেন, তোমরা টেলিভিশনে কত নাটক দেখো, কত ছায়াছবি দেখো, চোখের পানি ফেলো, এই পানি তোমার কাজে লাগবে না। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আলেমের দিক তাকায়া, কোরআনের দিক তাকায়া তুমি যদি চোখের পানি এক ফোঁটা ফেলতে পারো, মাছির ডানা পরিমাণ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন, ইবকু ইবকু, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাঁদো, চোখের পানি সাইরা সাইরা কাঁদো। আমাদের চোখের পানি এখন নাই। যারা আমাদের আকাবির, যারা আমাদের মুরব্বী, হুসাইন আহমেদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের আটাজারির মুরব্বী আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন মুরব্বী জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। আমি যখন 2007 সালে আটাজারিতে পড়ি, তখন হুজুরকে দেখতাম, রাতের বেলায় যাইতাম, দেখতাম নামাজের বিছানায়, নামাজের মসলায় দাঁড়াইয়া নামাজ আদায় করতেন, ফুফাইয়া ফুফাইয়া কানতেন আর বলতেন, আল্লাতি তাত্তালিউ আলাল লাফিদা নারুল্লাহিল মুকাদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পড়ে যায়, আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ধরে যায়। আরে জাহান্নামের আগুন একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর ধরে জ্বালাইছে। ও আমার বাজানারা, ও আমার পর্দার আর লম্বা জান, কিভাবে তোমরা গুনাহ করো, কিভাবে তোমরা গুনাহ করো? যে আল্লাহ আমার হাত দিছে, পাত দিছে, পা দিছে, আমার চোখ দিছে, কান দিছে, এমন গিরিশ লাগাইয়া দিছে, এমন মেডিসিন লাগাইয়া দিছে, কোনোদিন আর গিরিশ দিয়া লাগে না। একটা মেশিন গরম হইলে ফ্যানের বাতাস দিয়া লাগে। আর আমার এমন একটা কণ্ঠ আল্লাহ দিছে, কিছুই দিয়া লাগে না, ঘন্টার পর ঘন্টা একটা একটার উপরে সাপ্লাই করে দেন কে? আরো জোরে বলেন, করে দেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। দূর 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 করে তাড়িয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে দাঁড়িয়ে দেখে একটা যুবক রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে ওই যুবকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে ভালোবাসার জন্ম হয়, সালাম দিলে দুশ্মনী নষ্ট হয়ে যায়। এখন কেউ কাউরে সালাম দেয় না, বলে সাইকুম সাইকুম, আসসালামু আলাইকুম, তোর উপর রহমত বর্ষিত হোক, আর সাইকুম মানে তোর উপর গজব নাজিল হোক। স্টাইলে সালাম, সাইকুম সাইকুম, কথা হয় না। আবার একজন আছে ওই বাবা স্টাইল, সালাম দিতে লজ্জা লাগে। সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা জন্ম হয়, সালাম দিলে বাবা সন্তানের ভিতর ভালোবাসা জন্ম হয়। আমরা তো ঘরে গেলে সালাম দিলে বলে, টুক্কার মা বাড়ি আসো নাকি, দরজা খোল, কথা হয় না। আজকের থেকে ঘরে যেয়ে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিবি কেমন আছো, দেখবেন আপনারা আদর করে একটা সুমু লাগাই দিবে, কথা কয় না, কথা কয় না। আবার যুবকরা অন্য বাড়ি যাবা সালাম দিও না, সর্বনাশ হবে। এবার নিজের ঘরে সালাম দিবা, মাকে সালাম দিবা, সন্তানকে সালাম দিবা। আল্লাহর নবীর একজন খাদেম ছিল, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর 8 থেকে 10 থেকে 12 বছর গোলামি করেছে, খেদমত করেছে। আনাস ডাক দিয়ে বলে, 12 বছরের ভিতর একদিনও আগে আমি আল্লাহর নবীর আগে সালাম দিতে পারি না। সালাম দিলে শান্তি তৈরি হয়। কে বলেন? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ
পাক রব্বুল আলামিন জান্নাতীকে সর্বপ্রথম সালাম দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে সালাম দিয়ে বললেন, যুবক কেমন আছো? যুবক কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিক ফলো করে। যুবক বলল, মুসাফির এই জায়গায় বসেন, যত সময় মন চাই বসেন, তারপরও বসেন, এই জায়গায় সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল টুলির উপরে বসলেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, আমি জগতের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকরে খালি ফলো করে। যুবক কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ে, রুটি বানাই বিড়বিড় করে পড়ে, রুটি বানানোর জন্য গুল্লা বানাই বিড়বিড় করে কি যেন জবান দিয়ে পড়ে। রুটি যখন তাওয়ার উপরে দেয় কি যেন পড়ে, রুটি যখন কাস্টমারকে দেয় কি যেন পড়ে, টাকা যখন কাস্টমার দেয়, যখন ক্যাশ বাক্স রাখে কি যেন বিড়বিড় করে পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে, না যুবক, এই যুবক কি বলস তুই, কি বলস? যুবক ডাকতে বলে, কি মুসাফির ভাই, আমি একটা আমল করি। জোরে কর না, সে আমলটা করবেন তো? এই আমলটা করলে আল্লাহর নবী বলেন সুলতানুল আরিফিন বানায় দেয়, মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আল্লাহু আকবার। যুবক বলে, কি মুসাফির আমি একটা আমল করি। বলে, কি আমল? আমি সদা সর্বদা ইস্তেগফার পড়ি। আল্লাহু আকবার। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা, গুনাহ মাফের দরজা। ওই দরজার কাছে যদি একবার নত স্বীকার করতে পারো, একবার যদি সিলিন্ডার করতে পারো, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। আল্লাহর নবী সদা সর্বদা 100 বার ইস্তেগফার পড়তেন। আমি আর আপনি ইস্তেগফার পড়ি না, ইস্তেগফার পড়তে মনে চাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি কতদিন ধরে পড়ো? বলল, কি প্রায় 10 বছর। প্রায় 10 বছর। বলো, কি পেয়েছো ইস্তেগফার আমল করে? যুবক ডাক দে বলে, আল্লাহর কাছে যা চেয়েছি কিন্তু তাই পাইছি, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করি নাই। একটা দোয়ার অপেক্ষায় আছে, এই দোয়াটা কবুল না করে যদি আল্লাহ মৃত্যু দেয়, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। চাচা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি যুবক রে, কি মনের আশা একটা তোমার? আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, যে দোয়া করি সেই দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, যুবক রে, কি দোয়া করো আল্লাহর কাছে? যুবক বলে, কি চাচা আমি সদা সর্বদা সব সময় একটা দোয়া করি, নামাজের শেষে আল্লাহর কাছে চাই, ওযু করার পরে আল্লাহর কাছে চাই, সিজদায় চাই আল্লাহর কাছে চাই, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাই, হর হামেশা আল্লাহর কাছে চাই। বলে, কি? বলে, কি আমাকে একটু বলো। যুবক ডাক দে বলে, কি আল্লাহ সব আশা পূর্ণ করেছে। আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, তারপরও বরকত আছে, তারপরও বরকত আছে। বলো, আল্লাহর কাছে চাই। এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখতে চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ওয়ালা সাদিকিন সালেহিন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক দুনিয়া থেকে ভয় থেকে মাহরুম করে তাদের জান্নাত দিবে।
যুবক ডাক দে বলে কি চাচা, এই জগতের ভিতর একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি সরাসরি দেখবো এখনো আল্লাহ দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই, যুবকরে জড়াই ধরে টাইনে চুমু দেয়, বামে চুমু দে বলে আই রে যুবক আয়, আই যুবক আয়, আই যুবক আয় আমার কোলের ভিতর আয়। ওই যুবক ডাক দে বলে কি চাচা, আমার ডাইনে চুমু দেন কেন, বামে চুমু দেন কেন, আর আপনার চোখে পানি কেন বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর পরিচয় গোপন রাখতে পারলেন না রে বাবা, পারলেন না রে বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক যে থাকতে হবে সুন্দর ব্যবহার। কি ব্যবহার, কি ব্যবহার? আল্লাহর নবী বলেন যার ভিতর দুইটি গুণ আছে সে জান্নাতি। এক নম্বর গুণ হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়ার গুণ থাকতে হবে। আর একটা গুণ হলো সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র। যার যত সুন্দর তার নামাজটাও তত সুন্দর, যার যত সুন্দর তার ইবাদত তত সুন্দর, যার যত সুন্দর ব্যবহার সুন্দর তার চলাফেরাও তত সুন্দর। সময় সংক্ষেপ, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, আমিন কর। কষ্ট হচ্ছে আপনাদের? হাজার রাতের যদি ওয়াজ মাহফিল এক পাল্লা রাখা হয় আর ফজরের এক রাকাত যদি এক পাল্লা রাখা হয়, ভারী কোনটা হবে? জোরে কান, ভারী কোনটা হবে? জোরে কান, ভারী কোনটা হবে? চলে যাচ্ছেন নাকি? আরে শোনেন, আরো তো ঘন্টা অনেক থাকবেন। কি শুরু করছেন আপনারা? সদা সর্বদা কি বলবো? সদা সর্বদা মিথ্যা কথা বলবো? কি কথা, কি কথা? বউরে ফিটাবেন ইচ্ছে মতো, বউরে কি করবেন? আদর করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদাই দুআই করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, আর যদি না দাও আমাকে মদিনার ঘরে মৃত্যু দিও। জোরে কোন আমিন। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি রে বাজান, বেশি। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি।